অবশেষে একটা ফোনের মতো ফোন হাতে এলো, ঠিক ধরেছেন, ইনফিনিক্স GT10 Pro। উফ, ইনফিনিক্স একটা কাণ্ড ঘটালো বটে। ইয়েস, এটা হচ্ছে ইনফিনিক্স GT10 Pro এর স্পেশাল বক্স। কিন্তু স্পেশাল কেন? বুম, একটা হচ্ছে ইনফিনিক্স GT10 Pro স্মার্টফোনটা, আর একটা হচ্ছে গেমিং কিট। যদিও এই স্পেশাল বক্স কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে গেছে, আর ইনফিনিক্স প্রমিস করেছে 5000 লাকি কাস্টমারকে এই স্পেশাল বক্স তারা পাঠিয়ে দেবে। স্পেশাল বক্সে কি আছে আগে দেখে নিই। প্রথমে গেমিং কিটের বাক্সটা খুলে নেওয়া যাক। ওপরের দিকেই রয়েছে দুটো গেমিং ট্রিগার, আর গেমিং ট্রিগারে রয়েছে 4টে বাটন, অর্থাৎ গেমিং এর সময় 4টে অপশনকে আপনি এখানে কাস্টমাইজ করে রাখতে পারবেন। BGMI খেলার সময় একটাতে ফায়ারিং, একটাতে এম, একটাতে দৌড়ানো, এই ধরনের 4টে অপশন আপনি সেখানে ব্যবহার করতে পারবেন। একটু কাস্টমাইজ করে নিতে হবে বাটনগুলো, আমি অলরেডি করে নিয়েছি। এর সঙ্গে নিচের দিকে একটা ভালো বক্স রয়েছে, এর নিচে রয়েছে একটা ফিঙ্গার টিপস, অর্থাৎ যাদের হাত ঘামে তারা গেমিং এর সময় ফুল এক্সপিরিয়েন্স নিতে পারবেন চুটিয়ে। সো এতক্ষণে বুঝে গেছেন ইনফিনিক্স GT10 Pro কিন্তু সম্পূর্ণ গেমারদের টার্গেট করে একটা স্মার্টফোন। এবার স্মার্টফোনের বক্সটা খুলে নেওয়া যাক। একদম প্রিমিয়ামের ছোঁয়া, জাস্ট নিচের দিকে টানলেই স্মার্টফোনটা উপরের থেকেই বেরিয়ে আসবে। তার নিচে একটা এনভেলাপ রয়েছে, এনভেলাপের ভেতরে ভরে ভরে জিনিস দেওয়া হয়েছে, একটা স্ক্রিন গার্ড দেওয়া হয়েছে, আর এটা গ্লাস প্রোটেক্টর। তো ইনফিনিক্স সত্যিই ভালো কাজ করছে, এটা মানতে হয়। এর সঙ্গে রয়েছে সিম ইজেক্টার পিন, বেশ কিছু ইউজার ম্যানুয়াল, ঠিক তার নিচের দিকে রয়েছে 45 ওয়াটের একটা চার্জার আর একটা টাইপ সি কেবল। আর টাইপ সি কেবলটা এখানে এল শেপে দেওয়া হয়েছে যাতে গেমিং করতে করতেও আপনি আপনার স্মার্টফোনটাকে চার্জ দিতে পারেন। ফোনটাকে কোথায় একটা দেখেছি মনে হচ্ছে, আপনারা মনে করতে পারছেন? যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, এই ফোনটার ডিজাইনই আপনার মন কেড়ে নেবে। ফোনটাকে কি অসাধারণ দেখতে লাগছে একবার দেখুন। পেছনের দিকে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, তবে এই প্যাটার্নগুলোতে কোনো রকম গ্লিপ লাইট নেই। একটাই গ্লিপ লাইট রয়েছে, সেটা হচ্ছে এর ফ্ল্যাশ লাইটের পাশে। আর এর জন্য দুটো কাস্টমাইজেশন রয়েছে। এক, আপনি যখন ফোনটাকে চার্জ করতে যাবেন চার্জিং অ্যানিমেশনটা দেখাচ্ছে, তারপরেই ওটা বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনি যদি ইউটিউব মিউজিকে কোনো গান শোনেন তাহলে ওই মিউজিকের অ্যালগোরিদমে গ্লিপ লাইটটা কিন্তু জ্বলছে। খুব কুল দেখতে লাগছে। তবে হ্যাঁ, ইনফিনিক্স এখানে আরও একটা পার্টি স্পিকার দিয়ে দিয়েছে, অর্থাৎ এই বক্সটাকে কাস্টমাইজ করে আপনি সেটাকে একটা স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। কোনো রকম অ্যাম্পলিফায়ার স্পিকার নয়, তবে হ্যাঁ একটু বেস বেড়ে যাচ্ছে সাউন্ডটার। তো ওভারঅল ফোনটা কিন্তু সত্যিই একটা ইউনিক লুক প্রোভাইড করছে। 187 গ্রাম ওয়েট, খুব একটা বাল্কি লাগছে না, প্রিমিয়াম ফিল দিচ্ছে। আর ফোনটা দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, তবে যে সিলভার কালারটা সেটা কিন্তু কালার চেঞ্জিং হয়। তো এই ব্ল্যাক কালারটাই কালার চেঞ্জিং হয় না। আপনাদের কোন কালারটা বেটার লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। এই ফাঁকে দামটা একটু বলে দিই। 19,999 রুপিতে লঞ্চ হয়েছে, তার সঙ্গে 2000 রুপি এখানে ক্যাশব্যাক অফার রয়েছে ব্যাংকের সাথে। তো 17,999 রুপিতে ইনফিনিক্স এই ফোনটা এমন কিছু অফার করছে না। তাহলে কি অফার করছে সেটা তো জানতে হবে। যেমন এখানে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর ডিসপ্লেটা কিন্তু 10 বিট অ্যামোলেড ডিসপ্লে। এখানে DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি সত্যিই অসাধারণ। আমি ইউটিউবে ভিডিও দেখলাম, কালার বেশ পাঞ্চি দিচ্ছিল, কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলে ইস্যু নেই। আর তার থেকেও বড় কথা, এই ফোনটায় 4K HDR ভিডিও যখন আমি ইউটিউবে চালালাম কোথাও কোনো ল্যাগ করে না। আমি 40,000 রুপির আগের দিন একটা ফোন দেখেছিলাম যেখানে ইউটিউব ভিডিও ল্যাগ করে। তো সত্যি ইনফিনিক্স একটা কাজের মতো কাজ করে দেখিয়েছে। এর সঙ্গে সঙ্গে 900 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটেও কোনো রকম ভিজিবিলিটির অভাব নেই। 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আর এটা কিন্তু ফিল করা যাচ্ছে এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে যখন সোয়াইপ করে ইউজ করছি বেশ স্মুথলি সোয়াইপ হচ্ছে। এর ডিসপ্লেতে ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ, আর বেজেল চিন প্রাইস অনুপাতে বলবো একদম ন্যারো বলাই চলে। ভালো ডিসপ্লের পাশাপাশি এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হচ্ছে, আর স্পিকার কোয়ালিটি সত্যি অসাধারণ। ট্রিপল বেস এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। তবে হ্যাঁ, লাউডনেস আর একটু বেটার হলে আমি সন্তুষ্ট হতাম। তো একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে নিই। তো সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। এবারে আসুন ফোনটার একটু ওভারভিউ দেখে নিই। ফোনটার উপরের প্যানেলে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, একটা স্পিকার গ্রিল রয়েছে। ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি, একটা পাওয়ার অন অফ কি। না, এখানে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইন ডিসপ্লেতে দেওয়া হয়েছে, যেটা খুবই দ্রুত কাজ করছে। 10 আউট অফ 10, কোনো রকম ল্যাগ নেই। নিচের প্যানেলে রয়েছে আরও একটা স্পিকার গ্রিল, তারপরে রয়েছে USB Type-C পোর্ট, তারপরে রয়েছে মাইক হোল, তারপরে রয়েছে 3.5mm
হেডফোন জ্যাক, আর বাঁ দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিম একটা মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। যদিও মাইক্রো এসডি কার্ড লাগানোর প্রয়োজন হবে না, কারণ এর বেস ভ্যারিয়েন্টে 8GB র্যাম রয়েছে, 256GB ইন্টারনাল মেমোরি রয়েছে। গেমিং ফোন তখন তো শক্তিশালী প্রসেসর মাস্ট। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 চিপসেট রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা অ্যান্টুটি চেক করলাম, প্রায় 6,90,000-এর আশেপাশে স্কোর এলো। এই প্রাইস পয়েন্টে সব থেকে সেরা স্কোর, সব থেকে পাওয়ারফুল একটা ডিভাইস, আর আমরা সেটা পারফরমেন্সের ক্ষেত্রেও দেখেছি। ডেলি লাইফের অ্যাপ্লিকেশনগুলো স্মুথলি রান করতে পারছে, কোনো রকম অসুবিধে নেই। আমরা BGMI খেলে দেখলাম, HDR আলট্রা মোডে সাপোর্ট করে, একদম স্মুথ FPS প্রোভাইড করতে পেরেছে। এমন নয় যে অ্যাটাকিং এর সময় FPS ফল করেছে, একদম স্মুথ এক্সপিরিয়েন্স। এই প্রাইসে বলবো অন্যতম সেরা গেমিং ফোন কিন্তু Infinix GT10 Pro। মানে গেমারদের টার্গেট করে স্মার্টফোন, একদম চুটিয়ে গেমিং করা যাচ্ছে। আর গেমিং এর সময় আমি কিন্তু এখানে কোনো রকম হিটিং ইস্যু লক্ষ্য করিনি। জেড অ্যাক্সিস মোটর রয়েছে, ফলে হ্যাপটিক ফিডব্যাক, ওই ভাইব্রেশনে টিক 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 ফিল আসে না, সেটাও কিন্তু খুবই মারাত্মক প্রোভাইড করতে পারছে। গেমারদের হাতের স্বর্গ বলা চলে। তবে হ্যাঁ, আপনারা এই ফোনটার কি গেমিং রিভিউ ডেডিকেটেড ভাবে চান? বাংলাতে তো কেউ করে না। যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেটওয়ার্ক আর কানেক্টিভিটির কথা বললে ডুয়েল 5G মোড অ্যাভেলেবেল রয়েছে, 13 বা 14টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, তো সেদিক থেকে একদম নিশ্চিন্ত। এছাড়াও ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে, IP53 রেটিং রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে লাগলে আপনার ফোনটা কিন্তু প্রোটেক্ট থাকবে। ইনফিনিক্সে কি দেয়নি এখানে সেটাই বুঝতে পারছি না। এতদিন পর্যন্ত যে ব্যাপারটাই গালাগালি করে এসছে ইনফিনিক্সকে, সেটা হচ্ছে সফটওয়্যার সেকশন। ইনফিনিক্স নিজেকে সম্পূর্ণ শুধরে নিয়েছে। আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, ইনফিনিক্স প্রমিস করেছে অ্যান্ড্রয়েড 14 এর আপডেট দেবে, আর 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে। তবে এখানে ইনফিনিক্স যে তাদের XOS-টা দিয়েছে, সেটা কিন্তু এক্সক্লুসিভলি ফর তাদের GT সিরিজ। আর এই যে অপটিমাইজেশনটা, সেটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রকম ব্লুটুথ অ্যাড নেই, কোনো রকম নোংরা অ্যাড নেই। আমি ফোনটা সারাদিনের নামে ফেলে গেছিলাম, কোনো রকম আনওয়ান্টেড নোটিফিকেশানও ফোনটাতে আসছে না। সত্যি ইনফিনিক্স এই জায়গাটায় একদম আমাকে ইমপ্রেস করে দিয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের AOD স্ক্রিন দেওয়া হয়েছে, তবে সেটা অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে জ্বলে না, 10 সেকেন্ড জ্বলে থাকে। এরপরে বিভিন্ন ধরনের লাইভ থিম এখানে ইউজ করা হয়েছে, বিভিন্ন ধরনের অ্যানিমেটেড থিম রয়েছে। এছাড়াও আপনি চাইলে আরও এক্সটার্নাল থিম এখানে ডাউনলোড করে নিতে পারবেন। সত্যি গেমিং ভাইব আসছে ফোনটায়, আর ইনফিনিক্স সত্যিই এবার নিজেকে চেঞ্জ করে নিয়েছে। এবার তাহলে আর দেরি করে লাভ নেই, সোজাসুজি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেলের সেন্সার। আমরা বারবার কি বলি, গেমিং ফোন হলে সেখানে ক্যামেরাটা দুর্বল হয়, কিন্তু এখানে ইনফিনিক্স ক্যামেরাতেও বেশ কিছুটা ইমপ্রুভ করেছে। কারণ আমরা আগের জেনারেশনের ইনফিনিক্সের ফোনগুলো দেখেছি, যখন ছবি তুলছি হিউম্যান কালারটাকে একটু রেডিশ টোন দিচ্ছে, কিন্তু এখানে একদম ন্যাচারাল কালার প্রোভাইড করার চেষ্টা করছিল। এখানে 1x ছাড়াও 2x মোডে একটা ছবি তোলার অপশন রয়েছে, তবে হ্যাঁ, পোর্ট্রেট মোডে আবার আপনি 2x মোডে ছবি তুলতে পারবেন না। আমি বেশ কিছু ছবি আপনাদের সামনে অ্যাটাচ করে দিলাম, কেমন লাগছে ওভারঅল অবশ্যই জানাবেন। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, ডাইরেক্ট সানলাইটের ছবির শার্পনেস বেটার ছিল। তবে হ্যাঁ, একটুখানি ফোকাস হান্টিং ইস্যু আছে, তবে অতটাও সেটা ম্যাটার করবে না। আর লো লাইটের কথা বললে, স্ক্রিনটা একটু স্মুথ করে দিলেও ওভারঅল কিন্তু লো লাইটেও ভালো ছবি দিতে পারছে ইনফিনিক্স GT10 Pro। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আটা ময়দা মাখিয়ে দেওয়ার মতো অভ্যেস নেই, তবে হ্যাঁ, সেলফি ক্যামেরাটা আর একটু শার্পনেস বেটার হলে ভালো লাগতো। সেলফি ক্যামেরায় কোথাও কোথাও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেনি, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেলফি ক্যামেরাও বেটারভাবে কাজ করেছে। তবে এই প্রাইস পয়েন্টে যদি আপনি সত্যি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খোঁজেন, তাহলে হয়তো অন্য অপশন রয়েছে। তবে গেমারদের জন্য, যারা পারফরমেন্সকে মেন প্রায়োরিটি দেন, তাদের জন্য এই ফোনটা ছাড়া অপশান কিন্তু নেই। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জার রয়েছে, মোটামুটি 55 মিনিটের আশেপাশে টাইম লেগেছে ফোনটাকে ফুল চার্জ করতে, আর একবার চার্জ করলে প্রায় 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে গেছি এই ফোনটার ব্যাটারি স্টেবিলিটি এতটাই সুন্দর। এছাড়াও এখানে 11 লেয়ার বাইপাস চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে আপনি যখন গেমিং করবেন আপনার ফোনটা কিন্তু অতটা গরম হবে না। আসলে আপনি যখন চার্জিং করছেন তখন ব্যাটারিটা ডাইরেক্ট চার্জ হচ্ছে না, আগে মাদারবোর্ডটা চার্জ হচ্ছে, মাদারবোর্ড থেকে ব্যাটারিটা চার্জ হচ্ছে, ফলে ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারছে। উফ, ইনফিনিক্স কি কাণ্ড, তাই না দেখালো। ফোন হতে হবে এমন ফোন যার ফিচার বলে শেষ করা যাবে না। ইনফিনিক্স GT10 Pro সেই ধরনের একটা স্মার্টফোন, একদম দুর্দান্ত পারফরমেন্স প্রোভাইড করছে, আর ফোনটা দেখতেও যথেষ্ট সুন্দর। ওভারঅল এবার আপনাদের চয়েস, আপনারা ফোনটাকে চুজ করবেন কিনা। তবে হ্যাঁ, আমি চোখ বন্ধ করে এই ফোনটাকে রেকমেন্ড করতে পারি। ইনফিনিক্স নিজেকে শুধরে নিয়েছে, সফটওয়্যারের দিক থেকে শুধরে নিয়েছে, ফিচারের দিক থেকে শুধরে নিয়েছে। এতদিন আমরা বলছিলাম ইনফিনিক্সকে ব্লোটওয়্যার না দিতে, সেইটা ইনফিনিক্স শুনেছে। এই জন্যই ব্র্যান্ডকে ফিডব্যাক দিতে ভালো লাগে। আপনারা একটা ফিডব্যাক দিয়ে দিন তো আমাদের পরিবারের। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ দেখার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।